টকিং অ্যাঞ্জেলা, আমি কোথায় থাকি বলো তো? তুমি থাকো হচ্ছে চন্দননগরে। ভাই কোথায় থেকে জানছিস সব? কি আমার রুমের লাইট অফ করতে পারবে? দাঁড়া এক মিনিট। টকিং অ্যাঞ্জেলা, তুমি কি আমার রুমের লাইট অফ করতে পারবে? গাইস কেমন আছো তোমরা? ওয়েলকাম ব্যাক টু another গেম। তো গাইস আজকে আমরা আরো একটা হরর গেম খেলতে টকিং অ্যাঞ্জেলার মধ্যে আমরা রাত 3টে চ্যালেঞ্জটা করতে চলেছি। কারণ এখন দেখো কটা বাজে, বাজে হচ্ছে 2:52। আমি জানি না, দাঁড়াও এক মিনিট, তোমাদের AM PM ও দেখাচ্ছি, তোমরা বলবে আবার হ্যাঁ সকাল হচ্ছে, হ্যাঁ ঢেল চলছে নাকি আমার সাথে। এই দেখো দেখতে পাচ্ছ এখানে, দেখো 2:52 AM লেখা রয়েছে, মানে সবে সকাল হতে চলেছে। আর আমি এখন গেম খেলছিলাম। আর আমি শুনেছি 3টের সময় টকিং অ্যাঞ্জেলা খেললে ও তোমার কথা রিপ্লাই দেবে কি আমি জানি না, বাট হ্যাঁ ও রিয়ালিটিতে আসতে পারে, মানে রিয়ালিটিতে তুমি যা বলবে সেটা করে দিতে পারে। বাকি চলো এবার আমাদের টকিং অ্যাঞ্জেলা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করতেও ভয় লাগছে ভাই, বিশ্বাস করো তোমরা। ধরো এখানে আমরা চলে যাই আর টকিং অ্যাঞ্জেলা ডাউনলোড করি। মাই টকিং অ্যাঞ্জেলা, এটাই মনে হয় ওইটা নাকি? ইয়েস, আমার মনে হয় এটাই ওইটা, টকিং অ্যাঞ্জেলা এটাই ভাই। ওয়েল তো গাইস ফাইনালি আমাদের টকিং অ্যাঞ্জেলা ডাউনলোড হয়ে গেছে। যেখানে আমাদের আগের বারের মতনই দিতে হবে হচ্ছে আমাদের জন্মসাল, যেটা আমি দেবো হচ্ছে 2005। পরে আমি ওকে জিজ্ঞেস করবো যে তুই কি জানিস কি জানিস না। বাট তোমরা নিশ্চয়ই ভাবছো যে এখানে একটা কিউট হাত বেরিয়ে এলো, তার মানে এই নয় যে এটা কিউট ভাই, এ খুব কার্সড আছে এই টাইমে, তোমরা নিশ্চয়ই জানো। বাকি তোমরা ইউটিউবে কেটে নাও ভাই যে 3টের সময় টকিং অ্যাঞ্জেলা কেমন দেখতে লাগে। বাকি একে আমাকে কাতুকুতু দিতে হবে, কি করতে হবে জানি না ভাই। দাও আই এম হাংরি ভাই। দেখো এক তো এদের এত নখরা থাকে ভাই, শুরুতেই খিদে পেয়ে যায় ভাই, বুঝতে পারছো তোমরা। বাকি চলো একে খাইয়ে দিই তাড়াতাড়ি। বিস্কুট খাবে না? বিস্কুট খাইয়ে দিচ্ছি চলো। এবার দুটো চড় মেরে দিই ভাই। বাকি চোখগুলো দেখেছো ভাই, চোখ তো কিউট আছে, বড় বড় বেশ নীল নীল সুন্দর লাগছে ভাই। পড়ে গেছে তলায়। টাইম টু ব্রাশ মাই টিথ, লেটস গো টু দ্য বাথরুম। ওকে চলো বাথরুমে যাক ভাই। এই তো বিস্কুট খেলো আর ব্রাশ করতে হবে। ও তুই বিস্কুট খেয়েছিস না কি খেয়েছিস ভাই? ভাই কি খেয়েছে আমি জানি না, দাঁড়াও একে জল দেওয়া যাক। ভাই কি খেয়েছে আমি জানি না, বাট হ্যাঁ হয়ে গেছে। বাকি এবার এটা দিয়ে দাঁত মাজতে হবে। এই চলো দাঁত, আবে দাঁতে টুথপেস্টই তো ছিল না, শুধু কি এমনি ডাইরেক্ট ঘষবি নাকি? না নাক ঘষে দেবো তোর, নাকে তো উঠছে না, নয়তো ঘষে দিতাম। বাকি চলো দাঁত ঘষা হয়ে গেছে। আর এবার কি আছে আর? আচ্ছা একে বাথ নিতে হবে। তুই নোংরা কি করে লি ভাই? নোংরা কি করে লি? এই মাত্র তো পরিষ্কার ছিলি। হ্যাঁ বললাম না টকিং অ্যাঞ্জেলা এস আছে ভাই, পুরো বিশ্বাস করো। বাকি চলো এবারে বাথ নেবে, তো একে এইখানে নিয়ে যাই, চান করিয়ে দিই মস্ত। বাথ নে না ওই, এখানে সাবান ঘষ। চল ভাই বড় বড় করে সাবান ঘষ হবে। এখানে সাবান ঘষ। এবার শাওয়ার দিয়ে চান করাতে হবে। চলো সাবান ঘষে দিচ্ছি ভাই। এত কিউট আমার সামনে হবি না, ফার্স্ট টাইম বলে দিচ্ছি ভাই। চলো আই এম স্লিপি, লেটস গো টু দ্য বেডরুম। ভাই ঘুম পেয়ে গেল এবার নাও। চল লাইটস অফ হোক, মাথায় মারো ভাই। দাঁড়াও এবার টকিং অ্যাঞ্জেলা ঘুমিয়ে পড়েছে। এবার অ্যাঞ্জেলাকে আমরা নাম দেবো হচ্ছে, একটা নামের উপরে ডিপেন্ড করে ও কেমন রিঅ্যাক্ট করবে, ঠিক আছে? আমরা নাম দেবো হচ্ছে ওকে টকিং ভূত। হ্যাঁ টকিং ভূত নাম দিয়ে দিচ্ছি ভাই এর নাম। টকিং ভূত হচ্ছে এর নাম, ঠিক আছে? এবার আমাদের এখানে লেভেল 2 হয়ে গেছে। এবার আমরা এর সাথে মস্ত কথা বলতে পারবো। এবার ও মাইক্রোফোন চাই। ওকে চলো এবার চলে এসছে এখানে। আমি ডান্স করবো না, ছাড় একে। বাকি আমি জানি না কি বলতে চাইছে, বাট হ্যাঁ শুনছে ভাই। তুই আমাকে শুনছিস? হ্যালো, তুই আমাকে শুনছিস? হ্যাঁ শুনছি ভাই, তুই আমাকে শুনছিস? আমরা শুনলে ও বললো হ্যাঁ শুনছি ভাই। আমি জানি না কি চলছে, বাট টকিং অ্যাঞ্জেলা আমাকে শোনার চেষ্টা করছে আর সুসুরিও খাচ্ছে। বাকি ধরো এখানে কিছু একটা রয়েছে, এটা কি জিনিস? আচ্ছা এটা কোনো ড্রেস টাইপের আই থিঙ্ক। আচ্ছা ভাই ড্রেস পেয়ে গেছে, এর চাল রে, ড্রেস লাগবে না, তুই এমনি ঠিক আছে। বাকি দাঁড়াও এবার ফার্স্ট অ্যাঞ্জেলাকে আমাদের কোশ্চেন জিজ্ঞেস করতে হবে কিছু। এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। টকিং অ্যাঞ্জেলা তোমার নাম কি? অ্যাঞ্জেলা তোমার নাম কি? এই তো আমার কথা রিপিট করছে। আবে তুই আমার কথা রিপিট করছিস, আমি নয়। তুই আমার কথা রিপিট করছিস, আমি নয়। আবে তুই করছিস, আমি নয়। তুই করছিস, আমি নয়। আমি করছি না, তুই করছিস ভাই, বিশ্বাস কর তুই করছিস, আমি ফার্স্টে বলছি। এই বিশ্বাস কর তুই করছিস, আমি ফার্স্টে বলছি। আরে আমি বলবোই না, চুপ। আমি বলবোই না, চুপ। আমি একদম আমি বলবোই না, চুপ। আমি তোমরা কিছু আওয়াজ পেলে ভাই? আমি আওয়াজ তো পাচ্ছি, হালকা আওয়াজ এলো। তোমরা কিছু আওয়াজ পেলে ভাই? আমি আওয়াজ তো পাচ্ছি। আমি তোকে বলিনি, আমি ওদেরকে বলেছি। আর তুই পাগল, চুপ কর না, চুপ শান্ত থাক। তুই আর তুই পাগল, চুপ কর না, চুপ শান্ত থাক। একে ভাই দিতে হবে, পেটাতে হবে। দাঁড়াও এক মিনিট একে জিজ্ঞেস করি। একে মনে হয় দাঁড়াও 3টে বেজেছে এখনো, না 3টে বাজতে 1 মিনিট আছে, তাই জন্য মনে হয় এ কোনো রিপ্লাই দিচ্ছে না। 3টে ঠিক বাজার পর আই থিঙ্ক ও বলতে পারে। তো 3টে বাজতে 1 মিনিট বাকি আছে। এই দেখো ইয়েস 3টে বাজতে 1 মিনিট বাকি আছে ভাই। আমার মনে হয় 3টের পর এই ভূতি হয়ে যায়। 3টের আগে পর্যন্ত এই শুধু রিপ্লাই দেয়। টকিং অ্যাঞ্জেলা তুই কি ভূত? ভাই ও মাথা নাড়ালো, তোমরা দেখলে? টকিং অ্যাঞ্জেলা তুই কি ভূত? ভাই ও মাথা নাড়ালো। 3টে বাজে, পুরো 3টের সময় চালু করে দিয়েছে ভাই। পুরো ভূতিয়া কেস 3টের সময় চালু করে দিয়েছে, বিশ্বাস করো। আমি বললাম ওকে মাথা নাড়াচ্ছিস কেন, ও ভাই পুরো মাথা নাড়াচ্ছে। দেখো টকিং অ্যাঞ্জেলা ভাত খাবি? ভাই ভাত খাবে না। তোমরা বুঝতে পারছো ওর মাথা নাড়াচ্ছে কেন ভাই? বাকি আমি জানি না, দাঁড়াও 1 মিনিট। টকিং অ্যাঞ্জেলাকে আরেকটুখানি কোশ্চেন জিজ্ঞেস করি। টকিং অ্যাঞ্জেলা তুমি কি আমাকে চেনো?
মাথা নাড়িয়ে হ্যাঁ বলছে, বুঝতে পারছো তোমরা? মাথা নাড়িয়ে হ্যাঁ বলছে। এই কি করে ভাই 3টের পর থেকে এরকম হয়ে যায় আমি জানতাম না ভাই। 3টের পর থেকে খুব কষ্ট হয়ে যায় এরকম ভাই। পুরো 3টে বাজে আর পুরো কষ্ট হয়ে গেছে ভাই, বুঝতে পারছো তোমরা? টকিং অ্যাঞ্জেলা, তুমি মানুষ নাকি ভূত? মানুষ মানে হচ্ছে হ্যাঁ আমি ভূত, আর মানুষ মানে মানুষ মানে হচ্ছে হ্যাঁ মাথা নাড়াও হ্যাঁ যে হ্যাঁ আমি মানুষ। আর যদি বলো যে না আমি মানুষ না, তাহলে মাথা নাড়িও না। ভাই কোনো মাথা নাড়াচ্ছে না, আমি চুপচাপ বসছিলাম, কোনো মাথা নাড়াচ্ছে না, চুপচাপ আছে। আপনি মানুষ হবেও কি করে? ও তো বিড়াল। ইয়ার আমি ফালতু কোশ্চেন জিজ্ঞেস করি, ও থোড়ি মানুষ ভাই, ও তো বিড়াল। বিড়াল বলে মাথা নাড়াচ্ছে, দেখেছো ভাই কি চলছে? বাকি কি কথা বলবেন আমি জানি না ভাই, দাঁড়াও 1 মিনিট। হ্যালো টকিং টম। আমি টকিং টম না, আমি টকিং অ্যাঞ্জেলা। চালু করে দিয়েছে ভুতিয়া কেস, চালু করে দিয়েছে ভুতিয়া কেস, চালু করে দিয়েছে। আমি ওকে বললাম টকিং টম, ও জানতে পেরে গেছে যে ও টকিং টম না, ও টকিং অ্যাঞ্জেলা। ইয়ার কষ্ট হয়ে গেছে, ইয়ার কষ্ট হয়ে গেছে ভাই। একে কোশ্চেন জিজ্ঞেস করে দাঁড়াও, আমার জন্মের সাল কত? টকিং অ্যাঞ্জেলা, আমার জন্মের সাল কত? তোমার জন্মের সাল হচ্ছে 2003। আমি জানি না ও কোথায় থেকে বলেছে, বাট বলেছে ঠিকঠাক বলেছে ভাই, ঠিকঠাক বলেছে। আমি জানি না কি চলছে। টকিং অ্যাঞ্জেলা ভাত খাবে? ভাই মাথা নাড়াচ্ছে না, ভাত খাবে না। চলো এতক্ষণ ধরে টকিং অ্যাঞ্জেলের সাথে কথা তো বলছি, বাট যেটা হচ্ছে মেন কথা যে টকিং অ্যাঞ্জেল ওদিকে তাকিয়ে কেন আমি জানি না। বাট চলো এবার কোশ্চেন জিজ্ঞেস করি ওকে যে হ্যাঁ ও কোশ্চেনের অ্যান্সার দিতে পারবে পারবে না। ভাই আমার মনে হয় দিয়ে দিতে পারবে, কারণ আগের বার ভাই আমাকে ধরিয়ে দিল যে আমি টকিং টম না, আমি টকিং অ্যাঞ্জেলা, বুঝলে? বাকি দাঁড়াও এবার ভাই আমি জিজ্ঞেস করি। আমি যতটা জানি যে ও না রিয়েলিটিতে চলে আসে, মানে ও আমার বাড়িতে যাতায়াত করতে হবে। আমি যদি শুনি যে আমাকে নক নক, দরজা ঠকঠক করলো, আমি জানি না, আমার মনে হয় দরজা ঠকঠক করলো, আমি জানি তোমরা শুনতে পাচ্ছ না, বাট আমার এলো ভাই দরজা ঠকঠক করছিল। বাকি ধরো আমরা টকিং অ্যাঞ্জেলাকে জিজ্ঞেস করি যে টকিং অ্যাঞ্জেলা কি আমাদের সাথে থাকতে চায় নাকি থাকতে চায় না। ভাই আমি জিজ্ঞেস করি, দাঁড়াও 1 মিনিট। হ্যালো টকিং অ্যাঞ্জেলা। তো টকিং অ্যাঞ্জেলা। ভাই এ তো আবার রিপিট করছে, হ্যালো টকিং অ্যাঞ্জেলা তুমি কেমন আছো? হ্যালো টকিং অ্যাঞ্জেলা, তুমি কেমন আছো? এ আবার আমাকে রিপিট করছে। বাকি দাঁড়াও একে আবার কোশ্চেন জিজ্ঞেস করে দেখি বলতে পারে কিনা। টকিং অ্যাঞ্জেলা তুমি হচ্ছে একটা পাগল। আমাকে পাগল বলছিস? দেখতে তোর কি করি? আমি যা বুঝতে পারছি মনিটর থেকে বাইরে চলে আসবে, তার জন্য একে একটুখানি খাবার দাবার খাইয়ে দিয়ে বাথরুম করিয়ে দিই ভাই। ভাই আমি যা বুঝতে পারছি আমার গেম বাজাবে, তার জন্য একে যা পাই তাই খাইয়ে দিই ভাই। দেখো চলো হয়ে গেছে, 100% খাইয়ে দিয়েছি। এবার চান করে দিই ভাই, কারণ এর ভেতর হিসেবে মতো আমাকে থাকতে হবে। চলো একে দাঁত মাজিয়ে দিই। দাঁড়াও ভাই, দাঁত নোংরা হয়ে যায় খালি খালি, কোথায় থেকে কি খেয়ে আসে কে জানে ভাই। দাঁড়াও হয়ে গেছে, এবার ঘষে দিয়ে এটা। চলো দাঁত পরিষ্কার একদম ক্লিয়ার হয়ে গেছে। কামড়াতে আসছে ভাই, দাঁড়াও 1 মিনিট 1 মিনিট ভাই। এ দেখো দাঁত ঘষনা দেখো, দাঁত দিয়ে কামড়াতে আসছে। দেখো ভাই আমি জানি কেন কামড়াতে আসছে। বাকি চলো এবার চান করানোর পালা। চান করা চান কর, চল 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 চল। সাবান ঘষ সাবান ঘষ, চোখ ফোক বন্ধ কর, সাবান দিয়ে ঘষ। বাকি ধরো এবার এটা দিতে হবে, ব্যাস চান হয়ে গেছে পুরো 100% ক্লিয়ার। এবার ভাই একে কি করতে হবে, আমাকে ঘুম পাড়াতে হবে। একে ঘুম পাড়িয়ে দিয়েছি, আবে লেভেল তো বন্ধ হয়ে যায়। আর চলো লাইটস অফ, এবার ও ঘুমোবে, তারপর আমি ওকে মেন কোশ্চেন গুলো জিজ্ঞেস করবো ভাই। তো চলো এবার চলে এসেছি আমরা বাইরে টকিং অ্যাঞ্জেলার সাথে কথা বলতে। এবার জিজ্ঞেস করি যে টকিং অ্যাঞ্জেলা কিছু শুনতে পারে কি পারে না। আরে এত এদিক ওদিক তাকাচ্ছে কেন ভাই, আমি বুঝতে পারছি না এত তাকাচ্ছে কেন ভাই। দাঁড়াও 1 মিনিট, আমি একে জিজ্ঞেস করি এবার কোশ্চেন। হ্যালো টকিং অ্যাঞ্জেলা তুমি কি আমার বাড়ি আসতে পারবে? কেন, তোমার কি মার খাওয়ার শখ হয়েছে নাকি? মানে ও আমাকে বাড়িতে এসে পেটাবে ভাই, আমি বুঝতে পারছি না ও আমার কথা রিপ্লাই কি করে দিচ্ছে, কিন্তু ভাই ও আমাকে বাড়িতে এসে পেটাবে, তোমরা বুঝতে পারছো নাকি? দাঁড়াও আরেকবার জিজ্ঞেস করি। হ্যালো ভাই, আমার ভয় লাগছে জিজ্ঞেস করতে। হ্যালো টকিং অ্যাঞ্জেলা আমি কোথায় থাকি বলো তো? তুমি থাকো হচ্ছে চন্দননগরে। ভাই কোথায় থেকে জানছিস সব? আবে তুই চুপ কর, তোকে বলছিলাম ভাই। কোথায় থেকে জানছিস সব ভাই? কোন ডিকশনারিতে লেখা আছে ভাই আমি কোথায় থাকি, আমার বয়স কত, আমি কোন সালে জন্মেছি, আমি কোথায় আছি ভাই আমি জানি না। দাঁড়াও এবার একে সবথেকে ইন্টারেস্টিং কোশ্চেনটা জিজ্ঞেস করবো যে এ কি আমার রুমের লাইট অফ করতে পারবে? দাঁড়াও 1 মিনিট। টকিং অ্যাঞ্জেলা তুমি কি আমার রুমের লাইট অফ করতে পারবে? শুনতে পাইনি মনে হয়, দাঁড়াও 1 মিনিট। হ্যালো টকিং অ্যাঞ্জেলা তুমি কি আমার রুমের লাইট অফ করতে পারবে? আমার রুমের লাইট অফ করে দিয়েছে ভাই। টকিং অ্যাঞ্জেলা প্লিজ, আমি আর কোনো কিছু জিজ্ঞেস করবো না, তুমি প্লিজ আমার রুমের লাইটটা অন করে দাও, প্লিজ 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 প্লিজ। ভাই এ রুমের লাইট অন করে দিল। ওয়ে ভাই লাইট অফ করে দিচ্ছে, অন করে দিচ্ছে, আমি বুঝে পাচ্ছি না কি হচ্ছে, বাট করে দিচ্ছে ভাই। বুঝতে পারছো তোমরা ভাই? আমার লিটারালি অনেক গাম হচ্ছে এর কথাবার্তা ভাই, যে জিনিসগুলো করছে সেগুলো দেখে ভাই। বুঝতে পারছো তোমরা? বাকি দাঁড়াও একে আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করি যে আমি আসলে কে। কারণ দেখো ও আমার যখন জায়গা বলে দিতে পারে বার্থের, তখন ভাই ও কেন আমার ব্যাপারে জানবে না? ধরো আমি জিজ্ঞেস করি যে আমি আসলে কে। হ্যালো টকিং অ্যাঞ্জেলা আমার চ্যানেলের নাম কি? আমার চ্যানেলের নাম হলো নারিন্দা গেমার। আমার চ্যানেলের নামও জানে ভাই, আমার চ্যানেলের নামও জানে যে নারিন্দা গেমার। আমি তাই জন্য বলি সাবস্ক্রাইব করে নাও। দেখো টকিং অ্যাঞ্জেলাও জানে যে আমার চ্যানেলের নাম নারিন্দা গেমার, বুঝলে? তাই জন্য বলি যে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও।
নাও তাহলে বুঝতে পারছো তোমরা কি হবে, আমরা তাদের 100K পৌঁছে যাবো। বাকি টকিং এঞ্জেলা একটু বলে দিতে পারবে ওদেরকে যে হ্যাঁ একটু সাবস্ক্রাইব করে নিতে বা লাইক করে দিতে, একটু বলতে পারবে? এই যে বাচ্চারা যারা এখন ভিডিওটা দেখছো তারা অবশ্যই নারিন্দা গেমার চ্যানেলটাকে ফটাফট সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটাতে 10,000 খানা লাইক করে দাও, বুঝলে? আমি জানি না খুশি হবো না দুঃখ হবো, কারণ টকিং অ্যাঞ্জেলা বলে দিয়েছে লাইক আর সাবস্ক্রাইব করতে, তো করতে হবে ভাই, আমি জানি না, বাট টকিং অ্যাঞ্জেলা বলেছে, মানে ঘোস্ট অ্যাঞ্জেলা বলেছে ভাই, বুঝতে পারছো তোমরা? এবার আমি লাস্ট কোয়েশ্চেন জিজ্ঞেস করবো ওকে, যে ও অ্যান্সার দিতে পারে কি পারে না সেটা আমি দেখবো। টকিং অ্যাঞ্জেলা, তুমি কি আমার সামনের ফ্রন্ট লাইট অফ করতে পারবে? অফ করে দিয়েছে, অফ করতে পারবে কি? অফ করে দিয়েছে বে। আচ্ছা অ্যাঞ্জেলা আবার লাইটটা জ্বালিয়ে দাও। বুঝতে পারছো তোমরা ভাই কি চলছে এখানে? পুরো লাইটস অন অফ এর খেল চলছে, বুঝতে পারছো তোমরা? ঠিক আছে ভাই, আমি আর নেই না তো, কারণ আমি বেশি কোশ্চেন জিজ্ঞেস করলে এখন আমাকে দরজা যদি এসে ঠক ঠক না, ঠকঠকে আওয়াজ হয়নি ভাই, ভাবলাম ঠকঠকে আওয়াজ হচ্ছে, যদি ঠকঠকের আওয়াজ করে তাহলে খুব বাজে হয়ে যাবে ভাই। আমি জানি না টকিং অ্যাঞ্জেলা কি চলছে, বাট টকিং অ্যাঞ্জেলাকে ঘুম পাড়িয়ে দিই। আর আমরা মস্ত আজকে ভিডিওটা এতটাই রাখছি, কারণ ভিডিওটা ভাই খুব হরর লাগছে, খুব স্কেরি হয়ে গেছে। তো আজকে ভিডিওটা এতটাই, যদি তোমাদের গেমপ্লেটা ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওকে লাইক করবে। চলো দেখো তোমার সাথে পরে গেমপ্লে ভিডিও, সি ইউ ইন দ্য নেক্সট গেমপ্লে। আর আরেকটা সিক্রেট বলে দিই তোমাদেরকে, যে এটা টকিং অ্যাঞ্জেলা করছিল না, এটা আমি করছিলাম। লাইট অফ হয়ে গেছে, তো এরকম টকিং অ্যাঞ্জেলা কিছু করবে না কিন্তু। হ্যাঁ এখন রাতে 3টেই বাজে, আর সামনের লাইট গুলো আমি রিমোটে করে অফ অন করছিলাম, এই দেখো অফ হয়ে গেছে। এবার এটা টিকচাকও আমি করছিলাম, ঠিক আছে? তো ভয় পাওয়ার কিছু নেই। বাকি ঠিক আছে, এটা সিক্রেট ট্রিক ছিল, যারা লাস্ট পর্যন্ত দেখেছে তারা নিশ্চয়ই জানে, মানে আমি এটা লাস্টে এই জন্য বললাম, যারা লাস্ট পর্যন্ত দেখেছে তারা নিশ্চয়ই সিক্রেটটা জানতে পেরেছে। চলো দেখো তোমাদের পরে গেমপ্লে ভিডিও, সি ইউ ইন দ্য নেক্সট গেমপ্লে।